বাবা কোথায় তা জানা নেই। মাও ছেড়ে গেছেন অন্য সংসারে। হাসপাতালের বিছানায় শুয়ে কাতরানো এই অনাথ শিশুটির নাম রিয়া আক্তার। বয়স মাত্র ১১ বছর। নোয়াখালীর সুবর্ণচরে বৃদ্ধ দাদা দাদির সংসারে চরম অভাবে বড় হচ্ছিল সে। ঠিকমতো ৩ বেলা খাবারও জুটছিল না তার। বাধ্য হয়ে দাদা দাদি তাকে কাঠ ব্যবসায়ী লিটনের হাত ধরে অন্যের বাড়িতে কাজের জন্য পাঠিয়ে দেয়। কিন্তু বিধিবাম ৩ বেলা খাবার আর মাথার ওপর এক টুকরো ছাদের আশায় আসার পরপরই রিয়ার সাথে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। লিটনের কাছে আসার পরপরই দুর্ঘটনাবশত একটি ধারালো টিনের আঘাতে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় রিয়ার ডান হাত। প্রথমে তাকে রক্তাক্ত অবস্থায় লাকসাম এবং পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকেরা রিয়াকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু সহায় সম্বলহীন লিটনের পক্ষে তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানো ছিল প্রায় অসম্ভব। বাবা নাই, দাদা দাদি খাওয়াইতে পারে না বিদে আমারে দিয়ে দিছে আর এই মেয়েটারে কোনো একটা বাসা কামে কাজে লাগিয়ে দেওয়ার জন্য, কিংবা যদি ওনাদের ইচ্ছা হয় তাহলে পড়ালেখা করার জন্য। তো আমি আনছি, আনার পরবর্তী 5 দিন আমি দেখছি ভালো একটা জায়গা ওনাকে দেওয়ার জন্য। তো আনার 5 দিন পরে মেয়েটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বাসার পাশে দিয়ে একটা টিনের মাধ্যমে পরি হাতটা কাটা গেছে। কাটা যাওয়ার পরবর্তী আমি এলাকার সহযোগিতা নিয়ে ওনারে লাকসাম মেডিকেল নিয়েছি। ওইখান থেকে বাদ করে দিয়েছে আনছি কুচাতলি মেডিকেল আনছি, ওইখান থেকে বাদ করে দিছে। তবে এতিম এই মেয়েটির আকুতি ও গুরুতর অবস্থার কথা শুনে এগিয়ে আসেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর মির্জা তাইয়েবুল ইসলাম। নিজের দায়িত্ব নিয়ে টানা ৬ ঘণ্টার এক জটিল অপারেশনের মাধ্যমে পুনরায় রিয়ার হাত জোড়া লাগান। সফল সার্জারির পর বর্তমানে তার হাতে রক্ত সঞ্চালন স্বাভাবিক হলেও স্নায়ু পুরোপুরি ঠিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানান ডক্টর তাইয়েবুল ইসলাম। আচ্ছা, এই পেশেন্টটা যখন এসছে আমাকে সকালে 11টার সময় আমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জানালো যে এমন একটা রোগী এসছে, 9 বছর বয়স, ওর হাতের ব্লাড সাপ্লাই একেবারেই বন্ধ হয়ে আছে। তো ইমিডিয়েট অপারেশন না করলে এটা হাতটাকে টেকানো যাবে না। কিন্তু রোগীর আবার আত্মীয়স্বজন কেউই নাই। আর লোকজন বলেছে, অন্যান্য ডিপার্টমেন্টের ডাক্তাররা বলেছে এটাকে ঢাকায় রেফার করে দেওয়ার জন্য। আমার বিবেচনা যেটা মনে হলো যে এই বাচ্চাটাকে এখন ঢাকায় পাঠানো হলে তার হাতও টিকবে না, বা ঢাকায় যাওয়াটাও তার জন্য কষ্টকর, অনেক অর্থনৈতিকভাবে চাপের বিষয় আসবে। তো আমি আমার টিমকে বললাম যে অপারেশনের জন্য রেডি করো, অপারেশন ডাক্তারের সাথে কথা বলে ইমার্জেন্সি এটা অপারেশন করতে হবে। তো সেই অনুযায়ী আমি আমার এই অধ্যক্ষের দাপ্তরিক কাজগুলো বিভিন্ন জনের যার যেভাবে করার কথা সেই দিক নির্দেশনা দিয়ে আমি অপারেশন থিয়েটারে চলে যাই 11:30টার সময়, এবং ঠিক তখনই আমরা অপারেশন শুরু করতে পারি। আর সব ধরনের জটিলতা ওভারকাম করে আমরা অপারেশনটা বিকেল 5:30টার দিকে সম্পূর্ণ করতে সমর্থ হই, এবং মাশাআল্লাহ এখন পর্যন্ত সাকসেসফুলি তার হাতে রক্ত চলাচল চলছে। হাত সে দাঁড়াতেও পারে, যদিও তার নার্ভগুলো রিজেনারেট করতে আরো হয়তো 1 বছর বা 1.5 বছর সময় লাগবে। একদিকে যখন সফল অস্ত্রোপচার নিয়ে ব্যস্ত মেডিকেল টিম, অন্যদিকে তখন প্রকাশ পায় এক অনন্য মানবিক সম্পর্কের গল্প। রিয়াকে অন্য কোথাও কাজে পাঠিয়ে দেয়া হতে পারে ভেবেই যখন তার চোখে জল আসে, তখন তাকে সান্ত্বনা দিয়ে নিজের সন্তান হিসেবে আগলে রাখার প্রতিশ্রুতি দেন লিটন। এই 6-7 দিন হয়ে গেছে, এখনো কোনো আত্মীয় স্বজন কারো কোনো খোঁজ খবর কোনো কিছু নাই। এই মেয়েটাকে নিয়ে আমি এই অবস্থা আছে স্যার। হ্যাঁ, স্যারের কারণে, স্যারে হেল্প করার কারণে বড় একটা অপারেশন করা গেছে। আজকে যদি স্যার এই কাজটা না করতো তাহলে মেয়েটা আজকে পৃথিবীতে এতক্ষণ থাকতো না। পরবর্তী স্যার আমি আমার কাছে রাখবো, আমি আমার কাছে নিয়ে যাবো, এই মেয়েটাকে আর কোনো জায়গায় দেখবো না। যতটা মেয়েটার কারণে আমি এতটুকু ত্যাগ স্বীকার করছি। আমার ব্যবসা বাণিজ্য সবকিছু স্যার আমি মাটি করে দিচ্ছি, তাই মেয়েটাকে আমি নিয়ে যাবো স্যার। টানা 1 সপ্তাহ ধরে রিয়ার পাশে হাসপাতালে পড়ে থাকায় লিটনের দৈনন্দিন আয় পুরোপুরি বন্ধ। নিজের পরিবার নিয়ে টানাটানির মাঝেই রিয়ার ওষুধপত্র জোগাড় করতে হিমশিম খাচ্ছেন তিনি। তবুও পরম মমতায় নিজের 8 বছরের মেয়ে মিম এবং 2 বছরের ছেলে ফরহাদের পাশাপাশি রিয়াকেও আপন করে নিয়েছে এই দরিদ্র পরিবারটি। এই মেয়েটাকে যদি অন্য কেউ কোনো সহযোগিতা করে কিংবা সাহায্য করে, তাই
দেওয়ার মতন তাদের কাছে আমি অনুরোধ করছি। চিকিৎসকদের মেধা ও এক সাধারণ কাঠ ব্যবসায়ীর মানবিকতায় জীবন ও হাত দুটোই বেঁচে গেছে ছোট্ট রিয়ার। তবে তাকে পুরোপুরি সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এবং এই অসচ্ছল পরিবারটির পাশে দাঁড়াতে এখন প্রয়োজন সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের সহযোগিতা। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।